প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ কোনো এক অদৃশ্য শক্তির কারণে এখন পর্যন্ত আটকে আছে। ক্যাম্পাসে ইতিমধ্যে 24-25 সেশনের শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা চলে এসেছে, কিন্তু অধ্যাদেশের কোনো নাম নেই। আমরা দাবি জানাচ্ছি এবং আমরা 13ই অক্টোবর শিক্ষাভবন অভিমুখে আমরা মার্চ করব অধ্যাদেশের জন্য এবং আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব। আপনারা জানেন যে বিগত 1 বছর যাবৎ আমরা স্বতন্ত্র ইউনিভার্সিটির দাবিতে 7 কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছি। তারই প্রেক্ষিতে গত 3 সপ্তাহ আগে, 3 সপ্তাহের অধিক সময় হবে, যে আমাদের অধ্যাদেশে একটা খসড়া দেওয়া হয়েছে, যেখানে সংযোজন বিয়োজন করার জন্য এই খসড়াটা দেওয়া হয়েছে। এটা ইউনিভার্সিটির আইন হবে। তো 3 সপ্তাহ অতিবাহিত হয়ে যাওয়ার পরও আমাদের অধ্যাদেশের কোনো চূড়ান্ত কর্মফল বা চূড়ান্ত অধ্যাদেশটা আমরা এখনও পাচ্ছি না। রাষ্ট্রর ঢিলামির কারণে নাকি আমাদের সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের প্রেশারের ক্রিয়েটের জন্য এই অধ্যাদেশ লেট হচ্ছে কিনা আমরা এখনও বুঝতে পারতেছি না। তো এভাবে আমাদের সেশন জট থেকে শুরু করে শিক্ষা কার্যক্রম ব্যাঘাত ঘটতেছে। তারই ধারাবাহিকতায় আমরা আগামী 13 তারিখে মার্চ ফর অর্ডিন্যান্স ভবন অভিমুখে আমরা লং মার্চ দিচ্ছি। আমি 22-23 সেশনে একজন শিক্ষার্থী। আমাদের একটাই প্রাণের দাবি যে অধ্যাদেশ ছাড়া আমরা ঘরে ফিরবো না। অধ্যাদেশ আমাদের প্রাণের দাবি। অধ্যাদেশ ছাড়া বিশ্ববিদ্যালয় হতেই পারে না। আগামী 13 অক্টোবর অধ্যাদেশ আদায় করেই ছাড়বো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া নিয়ে শিক্ষা সিন্ডিকেটের একটা মহল বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে। আমরা রাষ্ট্রের কাছে চাইছিলাম যে সেপ্টেম্বরের মধ্যে অধ্যাদেশের খসড়া জারি, কিন্তু রাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু শিক্ষা সিন্ডিকেট এত বড় যে এটা রাষ্ট্র ব্যর্থ হয়েছে তাদের সময়সূচি অনুযায়ী। পরবর্তীতে একটা তারা দিয়েছে মতামতে 9 তারিখ পর্যন্ত। এরপরেও আমরা চাচ্ছি যে অধ্যাদেশটা দ্রুত দিতে, এবং এটাও ঘোষণা করতেছি যে অক্টোবর হোক শিক্ষা সিন্ডিকেট ধ্বংসের মাস, এবং 13 তারিখ আমরা এটা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2024-25 সেশনের অর্থনীতি বিভাগের বাংলা ক্যাম্পাসের একজন শিক্ষার্থী। আমি গাইবান্ধা থেকে এসেছি। আগামী 13ই অক্টোবর মার্চ টু শিক্ষা ভবন যে কর্মসূচি দেওয়া হয়েছে তাতে অংশগ্রহণ করার জন্য আমি এসেছি আমার দাবি আদায়ের জন্য। যতক্ষণ পর্যন্ত না অধ্যাদেশ জারি হচ্ছে অথবা অধ্যাদেশের সময় বলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা শিক্ষা ভবন থেকে ফিরে আসবো না। আমরা সময় অথবা অধ্যাদেশ নিয়ে তারপর আমরা শিক্ষা ভবন থেকে ফিরে আসব। আমি আরও চাই অধ্যাদেশের সাথে সাথে আমাদের যে স্কুলিং সিস্টেম বা অনুষদ ভিত্তিক যে শিক্ষা কার্যক্রম, এই মডেল শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের দেওয়া হোক, এবং আমাদের যে দাবি দেওয়া যেগুলো আছে সেগুলো পূরণ করা হোক। আমি এবং আমাদের সেশনে যে 11,000 শিক্ষার্থী আছে তারা সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করবে, এবং পাশাপাশি আমাদের যে বড় ভাইয়েরা আছে তারা সবাই অংশগ্রহণ করবে। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা শিক্ষা ভবন ছাড়বো না। আমি এবং আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা সুদীর্ঘ 13টি মাস যে আন্দোলন করেছি, আমাদের প্রতিনিয়ত আমরা বৈষম্যের শিকার হয়েছি। তো অবশেষে আমরা অনেক কর্মসূচি ঘোষণা করেছি। তো ঘোষণার পরে আমরা চূড়ান্ত কর্মসূচির দিকে অগ্রসর হয়েছি। সেটা আমাদের সামনে 13ই অক্টোবর লং মার্চ টু শিক্ষা ভবন কর্মসূচি। তো উক্ত কর্মসূচিতে আমরা তত সময় না ফিরে আসবো যত সময় না আমাদের অধ্যাদেশটা কার্যকর হয়।